আর আমি শখের জন্য ভিডিও করিনি, আমি আমার জীবনের কষ্টের জন্য ভিডিওটা করেছি। আমাকে দু হাত ভরে ভিক্ষাটা দেন, আপনাদেরকে কিচ্ছু দিতে হবে না, খালি আপনারা আমার ভিডিওটা পুরোটা করে দেখুন আর বন্ধুদের কাছে দিয়ে দেন। প্রতিটা বন্ধুর শেয়ার করে দেন, প্রতিটা বন্ধু যেন আমার পাশে দাঁড়ায়, পাশে থাকে। বন্ধুরা, আমি আর কিচ্ছু চাই না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আপনাদের কাছে একটু ভিক্ষে চাইতে। তা ভিক্ষেটা এমনই ভিক্ষে, আমি আমার জীবন ভিক্ষা চাইছি আপনাদের কাছে। আমি জোরহাত করে বলছি, আমার জীবনটা আপনারা ভিক্ষা দেন। এই কারণে আমি খুবই অসুস্থ, আমি অসুস্থর কারণে আমি ভিডিও দিতে পারি না ঠিকঠাক। আর আমি খুব একটা ভালো নেই বাড়িতে, এতটা অসুস্থ। বাড়িতে তো ছেলেরা ছাড়া তো বাড়িতে মেয়ে নেই যে আমার কিছু কাজ করবে। তা আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি যে আমার ভিডিওটা আপনারা প্রচুর দেখেন। আর অনেক মানুষের কাছে আপনারা আমার ভিডিওটা পুরোটা করে দেখেন, পুরোটা করে দেখবেন। আর প্রচুর মানুষের কাছে শেয়ার করে দেন, যে যাতে তারা আমার ভিডিওটা দেখে আমাকে তারা কিছু সাহায্য করতে পারে। তা আমি কারোর কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাইছি না। আমি চাইছি তাদেরকে একটাই কথা বলতে, যে আমার জীবনটা তাদেরকে ভিক্ষে দিতে। তা বন্ধুরা, খেতে পড়তে তো সবাই পায়, খেতেও পায় পড়তেও পায়। তা আমি হয়তো রান্নার ভিডিও করি, অনেক বন্ধুরা দেখে, কিন্তু আমি অভাবের জন্যও করিনি, স্বভাবের জন্যও করিনি। আজকে আমার জীবনটা বাঁচানোর জন্য আজকে কিন্তু আমি ভিডিওতে আসা। তা মানুষ আমাকে দেখে কেউ বলবে না আমি অসুস্থ, কিন্তু আমি খুবই অসুস্থ, এতটা পরিমাণে অসুস্থ আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। তা আমার ছেলেরা সব লেখাপড়া করতো, 2 ছেলে লেখাপড়া করতো। আজকে আমার অসুস্থ থাকার কারণে ওরা কিন্তু লোকের কাছে কাজে লেগে গেছে। তা সেই ওরা যা ইনকাম করে সেই ইনকামে কি আর আমার চিকিৎসা করা যাবে? আমার চিকিৎসা করতে গেলে তো প্রচুর টাকা লাগে, এমনি তো অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক ঋণও হয়ে গেছে, কিন্তু আমি এখনও সুস্থ হতে পারিনি বা নিজে পায়ে দাঁড়াতে পারছি না। আমি যেটুকু না ভিডিও করি হয়তো নিজে মনের জোরে করি, কিন্তু নিজে মনের জোরে ভিডিও করে কিন্তু আমি পরক্ষণে কিন্তু খুবই অসুস্থ হয়ে যাই। তা অল টাইম বলতে গেলে শুয়ে থাকাই বটে। তা ডাক্তারে বলেছে অপারেশন করতে হবে। আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি। তা ডাক্তাররা বলেছে যে অপারেশন করতে হবে। তো অপারেশন করতে গেলে প্রচুর টাকা লাগবে, এতটা টাকা লাগবে আমার ক্ষমতা নেই গুছিয়ে ওঠা। আর আমার আত্মীয় স্বজনরা সে কেউ তো খোঁজ খবর তো নেই না, তা টাকা দিয়ে এত দূরে থাক। তা আত্মীয় স্বজন থাকলে কেউ কাউরের পাশে দাঁড়ায় না। তা আমি চাইছি আমার সকল বন্ধুরা আমার পাশে দাঁড়াক, আমার ভিডিওটা আপনারা দেখুন আর প্রচুর বন্ধুর কাছে শেয়ার করে দেন। আমি অনেক জায়গায় ডাক্তার দেখি সুস্থ হতে পারিনি, আমি তাই আপনাদের কাছে এসেছি যে যাতে আমার চিকিৎসাটা ভালোভাবে হয় আর আমি যেন সুস্থ হয়ে আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আপনারা আমাকে একটু সাহায্য করুন, যে আমার ভিডিওটা দেখুন আর অনেক মানুষের কাছে দিয়ে দেন আমার ভিডিওটা, অনেক বন্ধুর কাছে শেয়ার করে দেন। আমি সুস্থ হতে চাই, আর অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমার স্বামী আমার 2 ছেলেও কাজ করেও গুছাতে পারছে না, ওরা যা টাকা গুছাচ্ছে সেই টাকাতে হয়তো আমার ওষুধ এনে দিচ্ছে। আমি সেই ওষুধ খেয়েও যদি ভালো থাকতাম তাও মনে হতো যেন আমি সুস্থ হয়েছি। আমি দিনের পর দিন খুবই আস্তে আস্তে অন্যরকম অসুস্থ হয়ে যাচ্ছি। মানে আমি উঠে দাঁড়াতে পারি না, কোনো কাজ করতে পারি না, ছেলেদের রান্না করে দেবো রান্না করতে পারি না। আমি সিদ্ধ ভাত খাইয়ে রেখে দিই, যেদিন হয়তো ভিডিওটা দিই সেদিনই হয়তো একটু মাছ মাংস রান্না করে ছেলেদের দিই। তাও ওরা আমাকে অনেক সাহায্য করে দেয়, মশলা বেটে দেওয়া, তরকারি কেটে দেওয়া সবই করে, আমি হয়তো বসে বসে রান্নাটা করে দিই। তা বন্ধুরা, আমি ভালো নেই, আমাকে একটু বাঁচার জন্য সাহায্য করুন। তা হয়তো আজকে আপনারা আমাকে কেউ গুরুত্ব দিচ্ছেন না, যে আমি হয়তো মিথ্যে কথাও বলতে পারি, আমাকে কেউ গুরুত্ব দিচ্ছেন না। হয়তো যখন একসময় থাকবো না হয়তো তখন মনে করবেন যে আপনাদের কাছে আমি এসেছিলাম, কিছু চেয়েছি, তাই আমি বেঁচে থাকতে আমাকে একটু সাহায্য করুন, আমার জীবন ভিক্ষাটা দেন, আমি সুস্থ হতে চাই। তা আমি আপনাদের দেখাচ্ছি মিথ্যে কথা নয়, সত্যি কথাই। কেউ কাউরের জীবন নিয়ে কোনো দিন মিথ্যে কথা বলে না। তা আমি আপনাদের দেখাচ্ছি যে আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছি, এখনও পর্যন্ত খেয়ে চলেছি। তা আমি একটু আমার শরীরের দিক দিয়ে আমি ভালো নেই। তা আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন প্রচুর ওষুধ খাওয়া হচ্ছে। সব ডাক্তারে তো দিয়েছে ওষুধ, এই ওষুধের পাতাগোনা তো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কেউ কোনো দিন ওষুধ নিয়ে কিন্তু মিথ্যে কথা বলবে না। এই ওষুধটা আছে,
তা ওষুধের দাম খুবই। এখানে একটা আছে, একটা ক্যারি প্যাকেটে আছে, এখানেও একটা ক্যারি প্যাকেটে আছে। যেখানে যেখানে গিয়েছি সেখানকার ডাক্তারে কিন্তু ওষুধ দিয়েছে। এখানেও একটা ওষুধ আছে, আমি 8-10 জায়গায় দেখিয়েছি কিন্তু সব ওষুধ দেওয়া হয়েছে। এখানেও ওষুধ আছে, এখানেও আছে, কিন্তু সব জায়গাকার ওষুধ যদি আলাদা করে না রাখা হয়, ভুলে গিয়ে উল্টো পাল্টা খেয়ে নিলে তো অন্যরকম হয়ে যায়। তাই এই তো আমার ওষুধ। আর এই যে আমি কলকাতা পর্যন্ত গিয়েছি, কলকাতাতেও ডাক্তার দেখিয়ে এসেছি। আমি অনেক বড় বড় জায়গায় গিয়েছি, ডাক্তার দেখিয়েছি, অনেক রিপোর্টও করেছি। তার প্রত্যেকটা রিপোর্টেই বলা হয়েছে অপারেশন করতে হবে। এই দেখুন সব এমআরআই করা আছে, আমার প্রত্যেকটা শরীরের অংশ এমআরআই করেছি। তার জন্য আমি বলছি, আমার ছেলেরা লেখাপড়া ছেড়ে দিয়েছে আমার কারণে। ওরা লেখাপড়া না করে লোকের দোকানে কাজ করে 2 পয়সা ইনকাম করার জন্য। তা লোকের দোকানে কাজ করে কেন মাকে সুস্থ করতে পারে? তাও আমি ওদেরকে বলেছি, আমি যত কষ্টই হোক তোরা লেখাপড়াটা করে মানুষের মতো মানুষ হ। ওরা একটা কথাই বলেছে, আমার যেখানে মাই বেঁচে থাকবে না, আমার মা যেখানে সুস্থ নেই, সেখানে আমাদের লেখাপড়া করে কি হবে? আমাদের লেখাপড়ার কোনো দরকার নেই, আমার মাকে সুস্থ করব। তাই আমার ছেলেরা, 2টো ছেলে কাজে লেগেছে। ওরা কাজ থেকে এসে ওরা রান্না করে তবেই কিন্তু আমাদেরকে দেয়, আমি খাই। আর ওষুধপালা তো বলতে নেই, সম্পূর্ণটা ছোট ছেলের এমনি খুবই বুদ্ধি, ওই সম্পূর্ণটা দেখভাল করে। আর পরিশ্রমটা খুব করে, বড় ছেলেও করে। তাই বলছি, আমার ভিডিওটা আপনারা অনেক বন্ধুর কাছে শেয়ার করে দেন, আর আমার ভিডিওটা ঠেলে দিয়েন না। আপনারা পুরোটা দেখুন, আগে কি বলছি শুনুন, পুরো ভিডিওটা দেখে শুনুন। আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি তাহলে আর দেখবেন না গো। আর আমি শখের জন্য ভিডিও করিনি, আমি আমার জীবনের কষ্টের জন্য ভিডিওটা করেছি। আমাকে 2 হাত ভরে ভিক্ষাটা দেন, আপনাদেরকে কিচ্ছু দিতে হবে না, খালি আপনারা আমার ভিডিওটা পুরোটা করে দেখুন আর বন্ধুদের কাছে দিয়ে দেন। প্রতিটা বন্ধুর শেয়ার করে দেন, প্রতিটা বন্ধু যেন আমার পাশে দাঁড়ায়, পাশে থাকে। বন্ধুরা, আমি আর কিচ্ছু চাই না।